এলাকার সুধীজনের প্রশংসায় ভাসলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। তাহিরপুর প্রতিনিধি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের হাওর বেষ্টিত জনপদে শিক্ষার আলো ছড়াতে যে কয়েকজন ব্যক্তি নিবেদিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। সম্প্রতি বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকাবাসী, সাবেক শিক্ষার্থী ও সুধীজনেরা তার শিক্ষা প্রসারে অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, নুরুল ইসলাম শুধু একজন প্রতিষ্ঠাতা নন, তিনি আমাদের এলাকার শিক্ষার বাতিঘর হয়ে রয়েছেন। তার হাত ধরে শত শত শিক্ষার্থী আলোর মুখ দেখছে, এমন মন্তব্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থায়ী বিশিষ্টজনেরা। আজ শুক্রবার 12 ডিসেম্বর দুপুর 2টার সময় উপজেলা জনতা উচ্চ বিদ্যালয়ের 12 মাসি খেলার মাঠ ভরাট কাজের উদ্বোধনকালে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, তাহিরপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা আখন্দি। বলেন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ছিলেন একজন দূরদর্শন মানুষ। তিনি যখন এই হাওর অঞ্চলে শিক্ষার আলো জ্বালাতে এগিয়ে এলেন, তখন অনেকেই সন্দিহান ছিলেন, কিন্তু আজ প্রমাণ হয়েছে কর্মের ফল স্বর্ণের অক্ষরে লেখা থাকে চিরকাল। তার সেই উদ্যোগেই আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। তাহিরপুর আমদানিকারক গ্রুপ সভাপতি ও সাবেক চেয়ারম্যান খসরুল আলম বলেন, জনতা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে হাওরের অনেক সন্তান এখন দেশের বিভিন্ন দপ্তরে কর্মরত হয়েছে, প্রতিষ্ঠিত। এটি সম্ভব হয়েছে চেয়ারম্যান নুরুল ইসলাম এর অগ্রণী ভূমিকায়। আমরা তার প্রতি কৃতজ্ঞ। এমন মানুষেরা সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। তিনি আরও বলেন, 12 মাসি খেলা মাঠ হলো শিক্ষার্থী সহ স্থায়ী যুবকেরা ক্রীড়াপ্রেমী হবে। এর ফলে মাদকের ছোবল থেকে রক্ষা পাবে, যুব সমাজ হবে মাদকমুক্ত। এমন মহতী কাজের জন্য আমরা 44 শতক জমি স্বেচ্ছায় বিদ্যালয়ের মাঠের জন্য দান করে গেলাম। প্রয়োজনে সর্বোত্তম সহযোগিতা করব, তবুও সুশৃঙ্খল সমাজ গঠন করতে চাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদ্দাসির আলম সুবল বলেন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম শুধু একজন প্রতিষ্ঠাতা ছিলেন না, ছিলেন অভিভাবকও। তার স্বপ্ন ছিল প্রতিটি ঘরে যেন শিক্ষার আলো পৌঁছে যায়। আমরা তার দেখানো পথে চলছি। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরকে তার দুঃখিত অভিভাবকদের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায়। এছাড়াও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতায় আরও অনেক গুণী ব্যক্তি রয়েছেন, যাদের নিঃস্বার্থ ভালোবাসা, সহযোগিতার হাত বাড়িয়ে বিদ্যালয় দাঁড় করিয়ে রেখেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়াও বিদ্যালয় প্রতিষ্ঠায় আরও অনেক গুণী ব্যক্তি রয়েছেন, যাদের নিঃস্বার্থ ভালোবাসা, সহযোগিতার হাত বাড়িয়ে বিদ্যালয় দাঁড় করিয়ে রেখেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সুনামগঞ্জ জেলা ড্রেসিং শাখার প্রকৌশলী মহসিন মিয়া, শ্রীকৃষ্ণ ভান্ডারের প্রতিষ্ঠাতা সীতেশ পাল, বিশিষ্ট ব্যবসায়ী মতীশ পাল, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখন্দি। এ সময় উপস্থিত উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক নুরুল ইসলাম, ইউপি সদস্য সাজি নূর মিয়া, ছাত্র অভিভাবক বদর উদ্দিন, দৈনিক ভোরের ডাক এর তাহিরপুর প্রতিনিধি শামসুল আলম আখন্দি, টিটু, সাংবাদিক মুরাদ মিয়া, ডিলার হোসেন, ডিলার সোহেল মিয়া, 8 নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূর মোহাম্মদ, 6 নং ওয়ার্ড বিএনপির নেতা রমিজ উদ্দিন, সাবিদুল ইসলাম প্রমুখ।